দাদি নাতনি হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে শরীফুল ইসলাম শরীফ সহ 2 যুবককে শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে পুলিশের কাছে হত্যার ও ধর্ষণের ঘটনা স্বীকার করে শরীফ। রোববার সকালে শরীফকে ভবানীপুর গ্রামের হত্যার ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশকে হত্যার ঘটনা বর্ণনা দেয় শরীফ। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানে ভবানীপুর গ্রাম থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় একটি দেশীয় অস্ত্র। শরীফের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের মূল রহস্য। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। ভিক্টিমের বাসায় যায়, যার নাম ছিল সুপ্রিয়া খাতুন, উনি তার আপন খালা। হাতুড়ি বাটাম যেটা বলে, ওটা দিয়ে সে তাকে মারে এবং সে তৎক্ষণাৎ সে ওখানে মারা যায়। আমাদের পেশাদারিত্বের মাধ্যমে চেষ্টা করছি এটা উদ্ঘাটন করতে। পাশাপাশি এখন বিজ্ঞ আদালত পরবর্তীতে আমরা সোপর্দ করবো, তার মাধ্যমে হয়তো ইনশাল্লাহ ন্যায় বিচার নিশ্চিত হবে। এদিকে শরীফ সহ যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ফাঁসি হোক। খুবই দুঃখ প্রকাশ করতেছি। আর যে ছেলেটা ঘটনা ঘটাইছে সে ছেলেটা মানে আশা করে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু এর সাথে আরো লোক থাকতে পারে। খুবই নির্যাতন করে মারাছে, মেয়েটা খুব কষ্ট পাইছে। আর ময়নাতদন্ত শেষে ভুক্তভোগী দাদি ও নাতনির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এখনো বইছে শোকের মাতম। এখন পাবনা।